ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফ্রেন্ডলি। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা বাড়িতে নিজে নিজে পড়াশোনা করো তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। সুতরাং দেরি না করে শুরু করা যাক। দেখো এখানে কি দেওয়া রয়েছে। Read the poem and answer the questions that follow. The mountain and the squirrel had a quarrel, and the former called the latter Little Prig. One replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut." তো আমরা দেখতে পেলাম এখানে যে কবিতাটা তুলে দেওয়া রয়েছে ক্লাস 10-এর ফেবেল কবিতা থেকে কবিতাটি তুলে দেওয়া রয়েছে। এই ফেবেল কবিতাটি নিয়ে আমার আরেকটি ভিডিও করা রয়েছে, সেখানে সুন্দর করে ডেসক্রাইব করা হয়েছে এই কবিতাটির সম্পর্কে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে এই ভিডিওটি দেখে এই কবিতাটি পড়ে নিও। আমরা এখন সরাসরি অ্যাক্টিভিটি 1-এ চলে যাব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এই সেন্টেন্সগুলো পূর্ণ করার জন্য এখানে কিছু অল্টারনেটিভস দেওয়া রয়েছে, তার মধ্য থেকে চুজ করতে হবে, বেছে নিতে হবে। তো এতে রয়েছে দ্য স্কুইরেল ইজ। স্কুইরেল হয়, সবসময় তোমরা যতগুলো অপশান থাকবে সব অপশানগুলো পড়ে দেখবে। প্রথম অপশানটা রাইট মনে হলো আর তোমরা বাকিগুলো পড়লে না, প্রথমটাই করে দিলে। কখনো কখনো কি হয়, পরের অপশানটাও হয়তো সঠিক দিল, দিয়ে পরে একটা দাগে বলল বোথ আর রাইট, সেই ক্ষেত্রে তোমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে তোমরা 4টা অপশানই পড়ে দেখবে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, একের অপশানে আছে অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। মাউন্টেনের মতোই বড়। স্কুইরেল হলো মাউন্টেনের মতোই বড়। তো 2-এর অপশানে বলছে অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন, মাউন্টেনের মতোই ছোট। 3 নম্বরে বলেছে নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, মাউন্টেনের মতো অত বড় নয়। 4 নম্বর অপশানে বলা হয়েছে নট অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন, মাউন্টেনের মতো অত ছোট নয়। তাহলে এখানে রাইট আনসার হবে 3-এর অপশানটা, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। স্কুইরেল মাউন্টেনের মতো অত বড় নয়। বিতে রয়েছে দ্য মাউন্টেন ক্যান নট, পর্বত পারে না ক্র্যাকে নাট, বাদাম ভাঙতে। অপশান 2-তে রয়েছে মেক এ স্কুইরেল ট্র্যাক, তৈরি করতে এক কাঠবেড়ালির জন্য রাস্তা। অপশান 3-তে রয়েছে ক্যারি ফরেস্টস, জঙ্গল বহন করতে। অপশান 4-এ রয়েছে ক্যারি ফাউন্টেন্স, ঝর্ণা বহন করতে। তাহলে অপশান 1-এরটা রাইট হবে, দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট। বাকিগুলো সবই পারে, শুধুমাত্র বাদাম ভাঙতে পারে না। দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, তাহলে রাইট আনসার হবে 1-এরটা। সি এর দাগে রয়েছে দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু, স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই দ্য মাউন্টেন্স প্লেস। অপশান 1। অপশান 2 অকুপাই দ্য রিভার। অপশান 3 অকুপাই ইটস ওন প্লেস। অপশান 4 অকুপাই দ্য ট্রি। বলছে স্কুইরেল অপমানজনক মনে করে না, তাহলে এর রাইট আনসার কোনটা হবে? টু অকুপাই ইটস ওন প্লেস, নিজের স্থান দখল করাটাকে সে অপমানজনক বলে মনে করে না। অ্যাক্টিভিটি 1-এর
যে আনসারগুলো হলো আমরা আরেকবার দেখে নিই। এর দাগে ছিল দ্য স্কুইরেল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, এখানে অপশান 3-এরটা ঠিক, স্কুইরেল হয় না মাউন্টেনের মতো এত বড়। বি, দ্য মাউন্টেন ক্যান নট, এখানে অপশান 1-এরটা ঠিক হবে, ক্র্যাক এ নাট, দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, পর্বত পারে না বাদাম ভাঙতে। সি, দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই ইটস ওন প্লেস, এখানে অপশান 3 রাইট, স্কুইরেল অপমানজনক মনে করে না তার নিজের স্থান দখল করাটাকে। তো এই ছিল অ্যাক্টিভিটি 1। এইবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। অ্যাক্টিভিটি 2-তে আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। এতে আছে সুইচ অন দ্য লাইট, লাইটের সুইচ অন করো। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট সুইচ অন ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে যদি ভার্বের পরে অবজেক্ট থাকে সুস্পষ্টভাবে, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে করতে হয় জানি। তাহলে এখানে সুইচ অন দ্য লাইট, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট হলো দ্য লাইট। তাহলে সবার প্রথম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লেট বসাতে হবে। তাহলে সবার শুরুতে আমি কি করেছি, লেট এনেছি। তারপর অবজেক্ট দ্য লাইট, দ্য লাইট অবজেক্টটা সাবজেক্ট করলাম, লেটের পরে দ্য লাইট, এরপর একটা বি আনতে হয়, বি বসালাম। এরপর সুইচ এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তাহলে ইডি যোগ করে সুইচড করলাম পাস্ট পার্টিসিপল ফর্ম। আর অ্যাক্টিভ ভয়েসে সুইচের সাথে যে অন প্রিপোজিশনটা ছিল সেই প্রিপোজিশনটা থাকবে। তাহলে আনসার হয়ে যাবে লেট দ্য লাইট বি সুইচড অন। এরপর বিয়ের দাগ, বিয়ে কি রয়েছে, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, আমাকে আমন্ত্রণ করা হয়েছে তাদের বাড়িতে। তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে সাবজেক্টের পরে হ্যাভ রয়েছে, তারপরে বিন রয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইনভাইটেড টু দেয়ার হাউস রয়েছে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি রয়েছে প্যাসিভ ভয়েসে, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। কিন্তু কার দ্বারা আমন্ত্রিত হয়েছি আমি, সেই আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু কাদের দ্বারা হয়েছে, সেই বাই যোগে অবজেক্টটা এখানে উজ্জ রয়েছে। তাহলে এটা প্যাসিভ উইদাউট ডুয়ার, সেন্টেন্সটা রয়েছে প্যাসিভ উইদাউট ডুয়ার। তাহলে প্যাসিভ উইদাউট ডুয়ার থেকে অ্যাক্টিভ ভয়েসে ফিরে আসতে গেলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডুয়ার নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ডুয়ার কি হবে, যেহেতু আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের বাড়িতে, তাহলে নিশ্চয়ই তারা আমাকে নিমন্ত্রণ করেছে। তাহলে এক্ষেত্রে ডুয়ার হিসেবে দে আনবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ রয়েছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে ডুয়ার হিসেবে প্রথমে দে আনলাম, দের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ ভার্ব, তো দের পরে হ্যাভ বসবে, দে হ্যাভ, এরপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইনভাইটেড, তাহলে দে হ্যাভ ইনভাইটেড। এবার প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল আই, সেটা অ্যাক্টিভ ভয়েসে আবার অবজেক্ট হয়ে যাবে মি, তাহলে দে হ্যাভ ইনভাইটেড মি। এবার কোথায় নিমন্ত্রণ করা হয়েছে, না তাদের বাড়িতে, টু দেয়ার হাউস, এই অ্যাডভার্বিয়াল যেটা শেষে ছিল শেষে থেকে যাবে। তাহলে এর আনসার হবে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, তারা আমাকে নিমন্ত্রণ করেছে তাদের বাড়িতে। অ্যাক্টিভিটি 3-তে কী রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ওয়ান ইজ এক্সট্রা, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব ইফ নেসেসারি। তাহলে এখানে কি করতে হবে, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বসিয়ে আন্ডারলাইন যে ভার্বগুলো রয়েছে সেগুলোর পরিবর্তে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বসাতে হবে। তাহলে এতে কি রয়েছে, না উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং,
আমরা বুঝতে পারছিলাম না সে কি বলছিল। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। বিতে রয়েছে আই ক্যান নট টলারেট ইম্পোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স। এখানে টলারেট আর ইম্পোলাইটের মাঝে স্পেস দেওয়া হয়নি, প্রিন্টিং মিস্টেক। তো এটা আছে আই ক্যান নট টলারেট, আমি পারি না সহ্য করতে, টলারেট মানে সহ্য করতে, ইম্পোলাইট মানে অভদ্র, বিহেভিয়ার আচরণ টুয়ার্ডস এল্ডার্স বড়দের প্রতি। সিতে রয়েছে রানিজ গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ। রানীর ঠাম্মা পারে না মনে করতে বা স্মরণ করতে, রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ, তার শৈশবের দিনগুলো। তাহলে এখানে রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে এখানে লিস্ট কি দেওয়া রয়েছে? প্রথমে রয়েছে পুট আপ উইথ মানে সহ্য করা, মেক আউট, আন্ডারস্ট্যান্ড, মেক আউট মানে বুঝতে পারা, কলন মানে সাক্ষাৎ করা, আর কলাপ মানে স্মরণ করা। তাহলে এই অপশানগুলোর মধ্য থেকে তাহলে রাইট আনসার কি হবে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 3 এ কি হবে আনসার, রাইট আনসার? না, উই কুড নট মেক আউট হোয়াট হি ওয়াজ সেইং। আমরা বুঝতে পারছিলাম না সে কি বলছিল। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। বি এর রাইট আনসার কী হবে? আই ক্যান নট পুট আপ উইথ ইম্পোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স। আমি পারি না সহ্য করতে অভদ্র আচরণ বড়দের প্রতি। তাহলে টলারেট ছিল কোশ্চেনে, তাহলে টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা, তাহলে এই আনসার হয়ে যাবে পুট আপ উইথ। সি এর আনসার কী হবে? রানিজ গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার ছিল, রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ, তাহলে এখানে কি হবে? কল আপ মানে স্মরণ করা। রানীর ঠাম্মা পারে না তার শৈশবের দিনগুলো স্মরণ করতে। তো এই ছিল ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এর আনসারগুলো। আশা করি তোমরা অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারো। থ্যাংক ইউ।